আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। ইংরেজি নববর্ষর ২য় তারিখ মানে ২ তারিখ আজকে জানুয়ারির, আগামীকাল ১ তারিখ গেছে। তো এই বছরের দিন শুরু হয়ে গেছে, একের পর এক দিন ধাবিত হতে শুরু করেছে। আমরা অবশ্যই নেক ইরাদা এবং মনে কঠোর ইচ্ছা ও পরিশ্রম করে সামনে এগোবো। সে যে কোনো কাজেই হোক সফলতা অর্জন করব ইনশাআল্লাহ। এর জন্য সঠিকভাবে সঠিক জিনিস শেখাটা সবার জন্য আমি আশাবাদী। আপনারা এই জিনিসটা লক্ষ্য করে চলবেন। তো চলুন, আজকে আপনারা ভিডিওটা অবশ্যই টাইটেল দেখে বুঝে গেছেন যে এটা হচ্ছে সর্বপ্রকার বেদনা দূর করিবার তদবির, মানে যে কোনো ব্যথা দূর করার জন্য তদবির। আসলে এটা কখন কাজে লাগবে আর কিভাবে আর কেন কাজে লাগাবেন। আধুনিক প্রযুক্তির কারণে বর্তমানে ডাক্তারি চিকিৎসা মানুষ স্বাভাবিক নিবে, এটাই স্বাভাবিক। প্রত্যেকটা নকশা, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা ওজিফার পিছনে খুবই বড় আধ্যাত্মিক ক্ষমতা এবং অলৌকিক কিছু নিদর্শন কাজ করে। যেই ক্ষমতাগুলো অর্জন করতে গেলে আমাদের কিছুটা পরিশ্রম করতে হয়। কিভাবে? আমল এবং তজুরবার মাধ্যমে। তজুরবা মানে হচ্ছে আমার বাস্তব জ্ঞান বা অভিজ্ঞ, আর আমলটা আমাকে নিয়ম মতো করতে হবে। তো এই যে নকশাটা আপনারা দেখছেন, ঠিক এই নকশাটারই কাজ আপনাদের মাঝে আমি যদি শর্ট করে বলে দিই যে এটা এইভাবে কাজ করেন, কাজ হয়ে যাবে, তাহলে কিন্তু ভিডিও দেখেও ইন্টারেস্ট পাবেন না, কোনো কথা বুঝেও ইন্টারেস্ট পাবেন না। এর জন্য কি আপনারা কষ্ট করে 4 মিনিট, 5 মিনিট, হতে পারে 6 মিনিট, 7 মিনিট কথাগুলো শুনবেন এবং বিদ্যাটা অর্জন করবেন। ঠিক আছে? তো আমি বরাবরের মতোই বলি, চ্যানেলটিতে নতুন হলে এবার সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 5টা ত্রিভুজ আকৃতি, স্টার চিহ্ন আছে। এটাকে বলা হয় পঞ্চভূত নকশা। মানুষের যে 5টা ইন্দ্র, 6টা ইন্দ্র আছে, আর পঞ্চভূত নকশা হচ্ছে মানুষের জীবনে চলার জন্য 5টা জিনিসের প্রয়োজন পড়ে: হাওয়া, পানি, আকাশ, অগ্নি, হাওয়া, পানি, আকাশ, এরকম মাটি, কিছু কিছু জিনিস আছে 5টা মোট মূল। এই 5টা জিনিস ছাড়া মানুষ চলতে পারে না। তো এই জন্য এই পঞ্চভূত আসন বা স্টার চিহ্নর নকশার কাজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়। এই নকশাটা যারা দেখছেন, যারা অভিজ্ঞ ব্যক্তি, তারা বুঝতে পারবে যে নকশার 2-1টা জায়গায় কিছু লেখা একটু মিশা হয়ে গেছে। ঠিক আছে? আমি এটা বলে দিলাম কেন, যদি কারো প্রয়োজন হয় যে আমি পরিপূর্ণভাবে জিনিসটা করতে চাই বা করব, তাহলে কিন্তু নকশাটা আমাকে ব্যক্তিগতভাবে বললে আমি দিয়ে দেবো। আর অনেকেই আছে যারা বুঝতে পারে যে এখানে কী লেখা আছে, তো ওদের জন্য কোনো সমস্যা হবে না। ঠিক আছে? এখন কথা হচ্ছে, যে কোনো ব্যথা হলে কখন কাজটা করবেন। মনে করেন যে খোদা না খাস্তা ডাক্তার দেখে আপনি নিরাশ, কথা বুঝেন, ডাক্তার দেখিয়ে নিরাশ। এখন ডাক্তার দেখানোর কথা কেন বলি, কারণ বর্তমান যুগে মানুষের ধৈর্য শক্তি খুবই কম, আস্থা খুবই কম, আস্থা খুবই কম। একটা হিন্দি ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, যো দিখতা হ্যায় ওহি বিকতা হ্যায়। তো আপনি যদি কোনো কিছু অলৌকিক দেখাতে না পারেন, তাহলে আপনার কাছে কোনো লোক আসবে না এবং আপনাকে কেউ চিনবে না। বুঝতে পারলেন? তো এরই জন্য এই নকশাটার আমি খেতাবি নিয়মটাও বলবো, আর এর আউটসাইড যে নিয়মটা সেটাও বলবো। তো এই যে কথাগুলো আমি বলি, তখন এই কথাগুলো মনোযোগ সহকারে না শুনলে আপনারা কাজের কোনো ফলাফল উন্নত করতে পারবেন না। এই যে দেখেন, শর্ট ফর্ম এখানে লেখা আছে, সর্বপ্রকার বেদনা দূর করিবার তদবির, যে কোনো ধরনের বেদনার জন্য নিম্নোক্ত নকশা কাগজে লিখিয়া উহার উপর এবং রোগীর শরীরে 7 বার আয়তাল কুরসি পাঠ করিয়া প্রতিবারে ফু দিবে। তারপর উক্ত নকশা মাদুলি
মানে মাদুরিতে ভরিয়া রোগীর গলায় বাঁধিয়া দিবে। আল্লাহর রহমতে ব্যথা বেদনা আরোগ্য হইবে। আরোগ্য লাভ করার পরে উক্ত কবচ খুলিয়া কোনো একটি বিরান পুকুরে ফেলিয়া দিবে। কথাটা আশা করি বুঝতে পারছেন এটা এখানে কি উল্লেখ করা আছে, যে এটা যখন আপনার রোগ সুস্থ হয়ে যাবে তখন কিন্তু এটা খুলে বিরান মানে বড় একটা মানে যেখানে পুকুর আর কি, ওরকম অনেক জায়গাতে পুকুর বা নদীতে ফেলে দেবেন। তাহলে এখান থেকে কী বোঝা গেল, এটা কিন্তু সারা জীবন পরে থাকতে হবে বিষয়টা কিন্তু এমন না। এর অলৌকিক ক্ষমতাটা কীভাবে অর্জন করতে হবে, কাজটা কীভাবে করতে হবে, এই জিনিসটা আপনাদের শিখতে হবে, বুঝতে হবে। তো এরই জন্য আমি শর্ট ফর্মে কিছু কথা বলে দিচ্ছি, যারা বুঝে নেবে। আর চিকিৎসা জগতে যারা কাজ করে তারা কিন্তু অবশ্যই জানে যে সঠিকভাবে চিকিৎসা না করলে তার নাম খারাপ হবে, দুটা লোক তার কাছে আসবে না। যারা প্রকৃতভাবে চিকিৎসায় মানে যুক্ত তারা কিন্তু কখনো চাইবে না যে তার রোগী কম হোক বা একটা বদনামি হোক। যারা আবেগের বশে শুধু বশীকরণ আর বিচ্ছেদ নিয়ে পাগল হয়ে আছেন তাদের জন্য এই বিদ্যা মানে কি বলবো কোনো কাজের না, কারণ তারা আবেগে চলে, বিবেকে নয়। বাস্তবতা মানুষের দুটা যদি ভালো কথা ভালো নাম যদি না পাও, কাজ করে তোমার কোনো লাভ নাই। এখন ব্যক্তিগত নিয়মটা বলি। এই যে নকশা দেখছেন, এই নকশা সুন্দর করে মেশক জাফরান কালি দিয়ে সাদা কাগজে লিখবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা কি, এই নকশা লিখে সরষের তেলে ভিজিয়ে দিবেন, দিয়ে এই যে আয়াতুল কুরসি পড়ার নিয়ম আছে এটা পড়ে ঠিক ফু দেবেন। আর কি করবেন, একটা নকশা লিখে চীনামাটির বর্তনে বা প্লেটে লিখে ধুয়ে পান করাবেন। কথা বুঝতে পারলেন? এখন কথা হচ্ছে কি, এটা আপনাদের জন্য একটা অলৌকিক কাজ করবে। কথা বুঝতে পারলেন? এখন কি বললাম, একটা ধুয়ে পান করাবেন, তারপরে একটা নকশা লিখবেন, লিখে মানে মেশক জাফরান কালি দিয়ে কিন্তু সাদা কাগজে লিখবেন। এবার আয়াতুল কুরসি সহ পড়ে সরিষার তেলে বা ওই কি বলে ওটা অলিভ অয়েল যেটাকে বলি জায়তুনের তেল, সেটাতে যে কোনো একটা হলে হবে, দিয়ে ফু দিবেন। দুটা হলো। এবার তৃতীয় নাম্বার কাজটা কি, তাবিজ বানিয়ে গলায় ধারণ করানো। কথা বুঝতে পারছেন? তো এইসব বিষয়গুলো শেখার জন্য বোঝার জন্য ভিডিওগুলো সম্পূর্ণ দেখাটা উত্তম হয়। আপনাদের মাঝে আমি সব কথাই বলে দিই, তারপরেও কিছু কিছু কথা না চাইতেও থেকে যায়। চাইলে তো অনেক কিছু বলা যায়, কিন্তু সব সময় সব কিছু বলা যায় না। ধৈর্যহীন মানুষ কখনো সফলতা আনতে পারে, এই কথাটা 0.01% সত্য। আর 99.9% ক্ষতি বয়ে আনবে, এটাই সত্য। তো যাই হোক, বেশি কথা বললাম না, ভালো থাকবেন। আর একটা ছোট্ট কথা বলি, কিতাব দেখলেন ভালো কথা, কিন্তু কি কিতাবের নিয়মের বাইরেও কিন্তু ব্যক্তিগত নিয়ম আছে। এখন আমি চাইলে মন গড়া নিয়ম বলে দিতে পারবো, বিষয়টা কিন্তু এরকম না। রতনে রতন চিনে, আর বাকিটা বুঝতে পারছেন, কচুকে চিনে। ঠিক আছে? এখন এটা বললে আপনারা হয়তো মন খারাপ করবেন যে এই কথা কেন বললাম, কারণ এর পিছনে অনেক কারণ আছে। সে মুখের ভাষা খারাপ করেও কারো লাভ নাই। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, নচেত প্রয়োজন নাই। তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আর ব্যক্তিগত কিছুর জন্য যোগাযোগ করবেন, নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।